সো ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাঙালি হিন্দু নেক্সট 100 ইয়ার্সের মধ্যে মানে খুবই কম পার্সেন্টেজ ওয়েস্ট বেঙ্গলে থেকে যাবে। তার পিছনে অনেকে অনেক রকমের রিজন দিতে পারে। আজকের ভিডিওটা যেহেতু খুবই সেন্সিটিভ, তো আমি সেইভাবেই কথা বলবো। তো সবার আগে আমি একটা জিনিস বলি, আমি এখানে না হিন্দু অ্যাজ এ হিন্দু হিসাব পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো, না আমি এখানে অ্যাজ এ মানে মুসলিম মানে পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। এখানে আমি বিং এ ম্যান বা বিং এ সিভিলাইজেশন ওয়েতে আমি কথা বলবো। আর তার থেকে বড় কথা, যারা আমার সাবস্ক্রাইবার, যাদের মাথায় একটু বুদ্ধি আছে, আমি তাদেরকে একটা জিনিস বলতে চাই, বা যারা যারা এই নতুন নতুন আমার এই ভিডিওটা দেখবে, দেখো ভালো খারাপ আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি, এখনও বলছি, ভালো খারাপ বলে এই পৃথিবীতে কিছু হয় না, হিউম্যানিটি বলে কিছু হয় না। জোর যার মুলুক তার। সেটা তুমি মানে এটা মানে হোমোসেপিয়েন্স তো আমরা, তো হোমোসেপিয়েন্স নিয়ান্ডারথালসকে কী করেছিল জানো তো আর কি, যারা একটু গুগলে সার্চ করে নিও, কেন হোমোসেপিয়েন্সরাই একমাত্র সাস্টেন করতে পেরেছে। ইভেন জঙ্গলেও তাই। আর আমার বাড়িতে অ্যাকোরিয়াম আছে, ঠিক আছে, অ্যাকোরিয়ামে আমি মাঝে মাঝে করি কি, মানে কিছু মানে মানে যারা একটু হিংস্র মাছ, তাদের মধ্যে একটুখানি চুনোপুটি মাছগুলোকে ছেড়ে দিই। ওই চুনোপুটি মাছগুলো যারা হয় না, হিংস্র মাছ ফ্রাস করে একদম খেয়ে নেয়। তার মানে কি আমি বলবো যে হিংস্র মাছগুলো খারাপ? তো কেন এইগুলো কথা বলছি, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো ব্যক্তিগতভাবে আমি ভিডিওটা খুব সেন্সিটিভভাবে বানাচ্ছি, আর বিং এ ম্যান বানাচ্ছি, নট এ বিং এ হিন্দু, নট এ বিং এ মুসলিম, আমি সেইভাবে ভিডিওটা বানাচ্ছি। তো হিউম্যানিটি, কোনো জাতির যখন হিউম্যানিটি চলে আসে, তার কত বড় হয় না মানে বলিদান দিতে হয়, সেটা আমার এই ভিডিওটা দেখলে হয়তো তোমরা মোটামুটি বুঝতে পারবে। তো আমি এই কদিন অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি। আমি এইটা নিয়ে না বেশ একটু রিসার্চ করছিলাম, তার জন্য আমি কিছু আমার সাবস্ক্রাইবার আছে, তারা মানে এক্স মুসলিম, 2-3 জন এক্স মুসলিম আর কি। তো তাদের থেকে তো আমি এত কিছু জানতাম না, তাদের থেকে জানলাম। আমার কিছু বন্ধু মুসলিম ফ্রেন্ড আছে, তাদের থেকে আমি বিষয়টা আরও বেশি ইলাবোরেট ওয়েতে জানলাম। তারপর তো নিজে একটু রিসার্চ করলাম। তো সব কিছু দিয়ে মানে বিষয়টা যেটা নেক্সট মানে মানে 100 ইয়ার্সে হতে চলেছে, সেটার কথা আমি বলতে চাইছি। তো সবার প্রথম মানে হিন্দুদের মানে বেসিক যেটা আমি বলছি, আমি কোনো ওই স্ক্রিনশট দিচ্ছি না, আমি ডেসক্রিপশানে অনেকে তো চিল্লাতে পারে এই ভিডিওটা যদি সেন্সিটিভ, আমি দিয়ে দেবো, কিন্তু আমি ওখানে মানে তো নর্মালভাবে বলো, আমাদের বাঙালি হিন্দুদের ফার্টিলিটি রেট কত? টোটাল ইন্ডিয়াতে বাঙালি হিন্দুদের ফার্টিলিটি রেট সব থেকে কম, নিয়ার অ্যাবাউট 1.1, 1.4। অনেক 10 বছর আগে ছিল সেন্সাসে, এখন তো মনে হয় 1.1 কি তারও নিচে ঠেকে গেছে। মানে বুঝতে পারছো, মেয়েরা একটা বাচ্চা করেও পয়দা করছে না, একটা বাচ্চাও মেয়েরা পয়দা করছে না, 1.1-এর নিচে ঠেকে গেছে। বুঝতে পারছো পরিমাণে? মানে যদি ধরো কথার কথা ধরো 10 কোটি যদি মানে আর কি এটা অ্যাজিউম করে নিই, যদি ধরো মানে 100 জন যদি আর কি বাঙালি হিন্দু থাকে, তো ধরো 100 জন বাঙালি হিন্দু মরে গেলে তারা যদি একটা করে বাচ্চা পয়দা করে, মানে 100টা হিন্দু, তো 100টা হিন্দুর মধ্যে ধরো 50টা ছেলে 50টা মেয়ে, 50টা ছেলে 50টা মেয়েকে বিয়ে করলো, ঠিক আছে, তারা যদি একটা করে বাচ্চা পয়দা করে, তো এরা এই 100টা মরে গেলে কী হবে, মাত্র 50 জন থাকবে। বুঝতে পারছো? হাফ। তো বাঙালি ফার্টিলিটি রেট 1.1-এ নেমে গেছে, আমি ধরে নাও 1। সেখানে বাঙালি মুসলিমদের যে কি ফার্টিলিটি রেট, সেটা হচ্ছে 2 পয়েন্টের ওপরে, মানে প্রায় 1 গুণ বেশি। মানে ওদের পপুলেশন কিন্তু ওদের ডিক্রিজ হচ্ছে না, বরং বাড়ছে। 2.1-এর বেশি ওদের ফার্টিলিটি, নিয়ার অ্যাবাউট 2.55 হবে মোস্ট প্রবাবলি, দেখে নিও। তাহলে বুঝতে হবে ওদের পপুলেশন বাড়ছে, আমাদের পপুলেশন কমছে। মানে মাঝে মাঝে আমার অবাক লাগে, মানে মানে এইটা নিয়ে তুমি কী বলবো, যে ওরা খারাপ হয়, মুসলিমরা প্রচণ্ড খারাপ, আমাদেরকে বাচ্চা পয়দা করতে দিচ্ছে না, ব্যাপারটা তো সেরকম না। আমি আমার ভিডিওতে 1000বার বলি, এখনও বলছি, মানে যে জাতি নিজের মেয়েদেরকে ঠিক রাখতে পারে না, সেই জাতির কনসিকুয়েন্সেস ভুগতেই হবে। ইউরোপ কোথার কনসিকুয়েন্সেস ভুগছে, ফিউচারে আরও ভুগবে, সবাই ভুগবে। মানে যে জাতির মধ্যে মানে বললাম তো, মানে লিবারালিজম একটা লিমিট অবধি ভালো, যখনই তুমি লিবারালিজম একটা লিমিটের ওপরে চলে যাবে, যখনই তুমি তোমার ওম্যানদেরকে একটা না মানে বেশি পরিমাণে মেয়েদেরকে দাবানোও যেমন ভয়ঙ্কর, আর বেশি পরিমাণে তুমি লিবারাল দিয়ে দাও, সমাজের জন্য আরও বেশি ভয়ঙ্কর। মানে বেশি পরিমাণে দাবিয়ে দিলে তাও মানে বলবো না ওটা পারফেক্ট সমাজ, কিন্তু ওটা সোসাইটি সার্ভাইভ করবে। কিন্তু তুমি লিবারাল করে দাও নিজের মেয়েদেরকে, সোসাইটি উইল কোলাপস, সিভিলাইজেশন উইল বি কোলাপস। কেন কোলাপস হবে আমি বিষয়গুলো আসছি পুরোপুরি, তারপর আমাকে মন খুলে খিস্তি মেরো। তো ইসলামের তো প্রথমত ফার্টিলিটি রেটের কথা আমি তো বললাম, তাহলে বুঝতেই পারছো এখন মানে নিয়ার অ্যাবাউট ওদের যদি অ্যাপ্রক্সিমেট আমি বলি 30%-এর ওপরে, মানে 35%। আমি এখানে বলবো না যে ওটা খারাপ এটা ভালো, ওই সব মানে আমি ইয়েতে যাবোই না আর কি, খারাপ ভালো যে সিম্পল কথা। মানে তুমি একটা ভাবো না, মানে পুরোনো যুগে যখন এই ট্রাইব, ধরো একটা ট্রাইব খুব নর্মাল নিজের মতন করে থাকে, একদম আদিম যুগের কথা বলছি, ভাবো এটা কেন এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি, কারণ সবাই এখানে এখানে ওকে খিস্তি মারবে, ওকে খিস্তি মারবে, তার জন্য এগুলো ভালো করে বোঝাচ্ছি, লং ভিডিও করছি। ধরো এই ট্রাইবটা খুব সভ্যভদ্র, সে নিজের মানে আর কি কাজ নিয়ে বিজি থাকে। এই যে ট্রাইব, সে এক্সপ্যানশনিস্ট মাইন্ডসেট, এক্সপ্যানশনিস্ট,
খারাপ তো তুমি একে বলতে পারো না। তখন মানে এ তো শুধু পৃথিবীতে একটা মাত্র এরকম ধরনের ক্রিয়েচার না, এই পৃথিবীর জঙ্গলে, সমুদ্রে, মাছ, সব জায়গায় এই মেন্টালিটি সবার থাকে। তুমি যদি এক্সেপশন হয়ে যাও, তার দোষ তো এদের না। কথাটা বুঝতে পারছো আমি কী বলছি? তো আলটিমেটলি যে এক্সপ্যানশনিস্ট মাইন্ডসেট, সে তো এইটাকে এক না একদিন ক্যাপচার করেই নেবে না। ঠিক আমাদের বাঙালি হিন্দুদের কন্ডিশন এক্স্যাক্টলি সেম হয়েছে। আর আমি এটা বলছি না এক্স্যাক্টলি বাঙালি হিন্দুদের সাথে হয়েছে, মানে এটা কোনো জাটদের সাথে হবে না, এটা কোনো গুজ্জারদের সাথে হবে না, এটা বিহারিদের সাথে হবে না। নেক্সট যে আমাদের ওই বাংলা আসতে চলেছে, সেই বাংলায় হিন্দু বলতে আমি 100, এখন কেউ কেউ বলবে কই 5 বছর পরে আমাকে হয়তো কমেন্ট করবে, কই এরম তো দেখলাম না। আমি 5 বছর বলছি না, 100 ইয়ার্স, 150 ইয়ার্সের পরে দেখতে হবে এই বাংলায় শুধুমাত্র মারওয়াড়িরা থাকবে, যেহেতু ওদের কাছে পয়সা আছে, বিহারিরা থাকবে, কিন্তু বাঙালি হিন্দু দূরবীন দিয়ে দেখতে হবে। আর একটা কথা বলি, আমি যেহেতু মানে বাঙাল, মানে আমার দাদু যেহেতু বাংলাদেশ থেকে এসেছিলো, কেন এসেছিলো জানো? বাংলাদেশ থেকে আমরা, কেউ কেউ বলে যে মানে ওরা খুব খারাপ, ওদের জন্য এরকম হয়েছিল। আমি যেটা বললাম, এক্সপ্যানশনিস্ট যে, তুমি তার বিরুদ্ধে যদি সমান এক্সপ্যানশনিস্ট মাইন্ডসেট না রাখো, দে উইল ক্যাপচার ইউ। ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, এতে কেউ ভালো খারাপ না। বাংলাদেশে আমি দাদুর মুখ থেকে ছোটোবেলায় শুনেছিলাম, যখন মানে মানে না না দাদুর আমল, বুঝতে পারছো, আজ থেকে 100 বছর 150 বছর আগেকার কথা বলছি, তার দাদুর কথা বলছে। তো বলছে যখন ইসলাম আর কি তোমার মানে বাংলাদেশে আর কি একটু নতুন নতুন করে ছড়িয়ে পড়ছিল, তো ওই সময় না মানে ইসলাম মানে মানে একটা তো হয়েছে যে যেখানে কিংসরা ফোর্সফুলি মানে আর কি মানে কনভার্ট করিয়ে দিয়েছে, আর একটাভাবে ইসলাম প্রমোট হয়েছে। সেই সময়টায় এই সুফি মানে তোমার সুফি যে সাধুরা ছিল, তারা আর কি ইসলামটাকে প্রমোট করতো, বুঝতে পারছো? এবার সেই সময় জমিদার ফমিদার তো সব বাঙালি হিন্দু ছিল না, হায়ার মানে আপার কাস্ট হিন্দু ছিল, কিন্তু সেই সময় আপার কাস্ট হিন্দুদের মধ্যেও এতটা পরিমাণে সেকুলারিজম ঢুকে গেছিলো যে দাদু বলতো আমার ঠিকঠাক লাগতো না। মানে দাদুর বন্ধু জমিদার ছিল, তো সে বলতো, সে তার বন্ধুকে বলতো যে তুই যেটা দেখছিস আমাদের এরিয়াতে নারায়ণগঞ্জের সাইডে কীরকম পরিমাণে আসতে, সেটা কিন্তু আমি মানে ধরো আজ থেকে কত বছর আগেকার, নিয়ার অ্যাবাউট ধরো 100 ইয়ার্স আগেকার কথা বলছি। তো মানে মানে একটা দাদুর কথা আর কি, আমি বুঝতে পেরেছো তো 100 ইয়ার্স হবে। তো বলছি যে পরিমাণে নারায়ণগঞ্জের সাইডে মানে তোর কী বলে এত পরিমাণে সুফি বেড়ে যাচ্ছে, তুই তো মানে জমিদার আছে, এই জিনিসটাকে ট্যাকেল কর আর কি পুরোপুরি ফোর্সফুলি। তখন ওই একই গল্প সেই সময় আর কি পুরোপুরি, যে আরে এটা কোনো ব্যাপার না, সব ধর্মই তো সেম, যত মত তত পথ। এবার মানে ব্যাপারটা হচ্ছে কেমন গোলমেলে কেস, 100 ইয়ার্সের মধ্যে নারায়ণগঞ্জ পুরো চেঞ্জ। এখন নারায়ণগঞ্জের পপুলেশন দেখতে পারো, ওটা এখন চামড়া তৈরির গঞ্জটা হচ্ছে নারায়ণগঞ্জ, এখন ওই জায়গাটা পুরোপুরি চামড়া তৈরির, গরুর চামড়ার ফ্যাক্টরি হয়ে গেছে পুরোপুরি। তো এটা যখনই তুমি এক্সপ্যানশনিস্ট মাইন্ডসেট রাখবে না, তার ফল তোমাকে ভোগ করতে হবে। হিন্দুদের মধ্যে আরেকটা যেটা প্রবলেম, বাঙালি হিন্দুদের মধ্যে, শুধু বাঙালি হিন্দু না, বাঙালি হিন্দু বেশি, আর সমগ্র হিন্দুদের মধ্যে, আমরা কনভারসেশনে মানে কনভার্ট করাতে বিলিভ করি না। দিস ইজ দ্য বিগেস্ট ব্লান্ডার হিন্দু সমাজ ক্যান ডু ইন দেয়ার কমিউনিটি। এবার ভালো খারাপ আমাকে কেউ বলো না, আমি বলছি বিগেস্ট ব্লান্ডার কেন, তার পিছনে একটা রিজন দিই, যেটা মানে আমি আমার এক্স মুসলিম সাবস্ক্রাইবার থেকে শুনলাম, আমার একটা মুসলিম ফ্রেন্ড থেকে যেটা শুনলাম, যেটা আমার পুরো অবাক করে দিল। মুসলিম অর্গানাইজেশন তো আমরা সবাই জানি যে মানে খ্রিস্টান বলো মুসলিম বলো, মানে দেয়ার আইডিয়া ইজ মিশনারি, অ্যান্ড তারা আর কি সমস্ত কিছু তারা মানুষকে কনভার্ট করে, সেটা তাদের ব্যাপার, আমি তাকে খারাপ ভালোভাবে নিই না। কিন্তু মুসলিম কতটা আর কি মানে মানে ইসলাম কতটা পারফেক্টলি এটা করতে পারে, যেটা হিন্দুদের থেকে শেখা উচিত। কেন বলছি, তারা তাবলিগ বলে একটা ওদের অর্গানাইজেশন আছে, ঠিক আছে? তো সেই অর্গানাইজেশনে মানে রীতিমতো ধরো মানে আজ যদি আমি আর কি মানে কাল যদি আমি ইসলামে কনভার্ট হই, তো নর্মাল হিন্দুদের প্রবলেম থাকে মানে আমি নোটিস করতে পারছি মানে রিসেন্ট কিছু ইয়ার্সে প্রচুর পরিমাণে কিন্তু এক্স মুসলিম আছে, যারা ভয়ে বলতে পারছে না আই এম এক্স মুসলিম, বাট দে আর এক্স মুসলিম, তারা হিন্দুতে কনভার্ট হতে চায়, বাট ইসলাম সমাজ এতটাই রিজিড, তারা ভয়তে কনভার্টই হতে পারছে না। প্রোটেকশানকে দেবে, তাই না? যদি কনভার্ট হয়ে গেলেও তুমি যদি হিন্দুতে কনভার্ট হও, তার রিপারকাশনও তোমাকে ভুগতে হবে, কেউ না কেউ তোমায় ক্যালাকেলি করে দেবে, উপরে তুলে দেবে। এবার এটা যেটা প্র্যাকটিক্যাল হচ্ছে আমি সেটাই বলছি, কিন্তু প্রবলেমটা কি, এবার ওই যে এক্স মুসলিমগুলো আছে তারা কিন্তু কনভার্ট হতে পারছে না, কিন্তু আর হিন্দুর ধরো ও যদি কনভার্ট হয়েও যায়, হিন্দুদের তো হাজারটা প্রবলেম, কোন গোত্রে যাবে, কোন কাস্টে যাবে, সেই নিয়ে চেল্লামিলি লেগে যাবে। আর আমাদের ঘরের মেয়েদেরকে আমরা তারা যেহেতু গরু খাই বলে আমরা আমাদের ঘরের মেয়েকে তাদের ঘরেও দেবো না। তো আলটিমেটলি আমরা আমাদের সমস্ত যে কনভার্সন করা, ইভেন আমাদের যে গুরুগুলো আছে, মানে ভাই মানে কিছু হয় না, ইন্টেলেকচুয়ালিজম নিয়ে একটা ভিডিও বানাবো যে ইন্টেলেকচুয়ালিজম ইজ পয়জন ফর আওয়ার সোসাইটি।
সিরিয়াস বলছি, ইন্টেলেকচুয়ালিজম একটা একটা লেভেলের উপরে ইন্টেলেকচুয়ালিজম থাক সমাজের একটা বর্গ, তারা ঠিক আছে, কিন্তু ইন্টেলেকচুয়ালিজম যদি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, পুয়ার মানুষের মধ্যে চলে যায় না, দিস ইজ দ্য পয়জন ফর সোসাইটি। সেটা আমাদের সোসাইটিতে হচ্ছে। মানে ধরো যেসব শিক্ষিত বাঙালিদের মানে ধরো মানে লাইক, আমি বলছি না যে বাগেশ্বর বাবা কোনো হনু বা বিশাল কিছু পণ্ডিত, কিচ্ছু না, পণ্ডিত না, বা অন্যান্য ওরকম টাইপের যে গুরুগুলো আছে, বাট দে আর মানে হয় না, দে ক্যান বি এ মাস কনভার্টার। বুঝতে পারো, যারা যারা ধরো খ্রিস্টান বলো, মানে বলো, আদিবাসীরা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি আমার এলাকায় দেখতে পাচ্ছি চার্চের আশেপাশে যে কটা মানে তোমার মানে ডোম ছিল বা তোমার সাউথ কাজগুলোর নাম মনে পড়ছে না, সব খ্রিস্টানে কনভার্ট হয়ে গেছে পয়সার বিনিময়ে। বুঝতে পারছো? এবার ইসলামের প্রবলেমটা কি, ইসলামে এত পরিমাণে পয়সা নেই, ওরা অন্য কিছু অফার দিচ্ছে। আমি তো তাবলিগ থেকে যেটা শুনলাম, ধরো আমি যদি কনভার্ট হই ইসলামে, প্রথমত দে উইল ওয়েলকাম। এবার তোমার অরা যত থাকবে, মানে ধরো তুমি যদি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হও, বা তুমি যদি সমাজে একটা প্রতিষ্ঠিত হও, বা ভালো তোমার প্রভাব প্রতিপত্তি থাকে, বা তুমি যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হও, এরকম ধরনের যার যেমন অকাত আর কি, সেই অনুযায়ী সমাজে তো তোমার অকাত যত বাড়বে, তোমার ওয়েলকাম ঠিক তত পরিমাণে বাড়বে। বুঝতে পেরেছো? এবার তাবলিগ, এবার ধরো কারোর কোনো অকাতই নেই, সেও যদি ইসলামে যায়, তার রীতিমতো জীবন পুরো অটো পাইলটে চলে যাবে। মানে তার থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না, তার খাওয়া দুবেলা ফ্রি, রীতিমতো 2-3 বেলা ফ্রি, সে সমাজে রেসপেক্ট পাবে। ইভেন তার যদি মানে বিয়ের জন্য বউ দরকার হয়, মানে যদি তুমি আর কি ঠিকঠাক লেভেলে যাও, মানে ঠিকঠাক স্ট্যান্ডার্ডের তুমি হও, তাহলে আর কি তুমি সেই লেভেলের একদম সম্বন্ধ তোমার, মানে তোমার কোনো ম্যাট্রিমনি ফ্যাট্রিমনি সব ফাও, মানে সব বেকার, মানে হুড়িয়ে তোমার জন্য সম্বন্ধ চলে আসবে। আর তুমি যদি লোয়ার সেকশন হও, সেই টাইপেরও তোমার জন্য সম্বন্ধ চলে আসবে। তুমি তাবলিগি অর্গানাইজেশনে গিয়ে ওখানে বলবে যে আমি বিয়ে করতে চাই, যে ইসলাম প্রচুর ইসলাম মানে মুসলিম মেয়ে তার রেডি পুরোপুরি আর কি, মানে যারা কনভার্ট হচ্ছে তাদেরকে তার মেয়ে দেওয়ার জন্য। আর হিন্দু ধর্মে এই ব্যাপারটাই একদম নেই, মানে ওরা কত সিস্টেমেটিকভাবে পুরোপুরি প্ল্যান। আর আমার অবাক লাগছে এই জিনিসটা, আমি সামান্য 7 দিন রিসার্চ করে এত কিছু বুঝে গেলাম যে একটা অর্গানাইজেশন, এটা তো আজকের না অর্গানাইজেশন, এই তাবলিগ অর্গানাইজেশন প্রায় ধর ইসলাম যখন থেকে হাজার বছর আগে ইন্ডিয়াতে এসেছে, তখন থেকেই পুরো প্রি প্ল্যান্ড ওয়েতে চলছে। ইসলাম এইভাবে চলছে, খ্রিস্টানিটি এইভাবে চলছে, আমরা হিন্দুরা মানে বুঝতেই পারছি না। এবার কেউ কেউ বলবে এটা করা উচিত না, আমি একদমই বিশ্বাস করি না করা উচিত নয়। আমি তো বলবো ইসলাম যেটা করছে বেস্ট কাজ করছে, বেস্ট। মানে আমি আমার রিলিজিয়ান মানে আর কি মানে ছড়াবো, এটা ভুল কী কাজ আমি তো বুঝতে পারি না ভাই। মানে তুমি যদি হাতে চুরি পরে থাকো, তোমার তো তার মানে মানে কী বলে কনসিকুয়েন্সেস মানে ভোগ করতেই হবে না। তুমি বাগেশ্বর বাবাকে দেখলে একটু নাক উঁচু করো, একটু মানে একটু উল্টোপাল্টা বকে বলে। ইভেন আমাদের যে ধর্মগুরুগুলো যারা মাস কনভার্ট করেওছে আদিবাসীদের বা মুসলিমদের, তাদেরকে আমরা খুব একটা ভালো চোখে নিই না। কেন? তারা সে আইআইটির থেকে পড়ে নিত, তারা তো বড় বড় লেকচার মারে না। বরং আমাদের তো সব ধর্মগুরুগুলো এটা খাবে না, ওটা খাবে না, ননভেজ খাবে না, এই খাবে না করে, মানে ইভেন আমাদের যে দেশের আদিবাসী তারা সবাই নন ভেজিটেরিয়ান, সবাই নন ভেজিটেরিয়ান। এবার মানে তুমি আদিবাসীদেরকে যদি বারবার কানের গোড়া এই জিনিসটা ঢোকাও, ইভেন আমার কানের গোড়াও যদি কেউ ঢোকায়, বিকজ আই এম হার্ড কোর নন ভেজিটেরিয়ান পার্সন, শুধু আই মিন যে বিং এ হিন্দু, মানে আমি জাস্ট গরুটা পর্যন্ত গরুটা খাই না, বাট আমি হার্ডকোর নন ভেজিটেরিয়ান। আমার কানের গোড়ায় যদি মানে যে কবার এই ওয়ার্ডগুলো এসেছে কোনো ধর্মগুরুর থেকে বা আমার মানে আশেপাশে, আমার খুব ঝাড় চলে যায়, মানে ইরিটেট লেগে যায়। তখনই মনে হয় সালা এ কী ভাটের ধর্ম আর কি পুরোপুরি, তখনই আমার ঝাড়টা চলে যায় পুরোপুরি। তো এরকম টাইপের আমাদেরকে মানে, তো মানে এই যে প্রবলেম, তা ইসলাম সমাজে আরও যেসব প্রবলেম, মানে তুমি যদি ইসলামে মানে পুরোপুরি একটা মানে ইসলাম একটা অটো পাইলট, মানে তুমি যদি মানে আমাদের হিন্দু সমাজে একটা, এবার অটো পাইলট হওয়ার একটা ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। ধরো ইসলামে ধরো কেউ যদি কনভার্ট হয়ে যায়, তার লাইফটা না পুরো অটো পাইলটে চলবে। তার মানে বাচ্চাকে কী খাওয়াবো তার অত টেনশন করতে হবে না, তার আর কি কী বলে লাইফে মানে বিয়ে করবো সেই নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি যদি বাচ্চা প্রচুর এবার ইসলামে যেটা তুমি প্রচুর মানে আমাদের হিন্দু সমাজে কি, তুমি যদি 2 থেকে 3টে বাচ্চার কথা বলো, দেখবা তোমার মা তোমার মাসি বউয়ের সমস্যা যদি নাও থাকে, মা মাসিদের না বুঝে 3টে পয়দা করবি, এত পয়দা করবি, মানে কেমন একটা বাজে নজরে দেখে। আর ইসলামে তুমি উল্টো, তুমি যদি 10টা বাচ্চা পয়দা করো, ওটাকে গ্লোরিফাই করে দেখা হয় যে মানে 10টা করে বাচ্চা পয়দা করছে। এবার তুমি বুঝতে পারছো ব্যাপারটা আর কি পুরোপুরি। কারণ আইনত তারা তো কোনো ভুল করছে না, আমাদের দেশে তো ওরকম কোনো ল নেই যে তারা তো বেশ করছে যে 10টা করে 15টা করে বাচ্চা পয়দা করছে। এবার 10টা 15টা বলছি না সবাই করছে, কিন্তু সমাজে যারা একদম লোয়ার ক্লাস যারা, তারা তো করছে না, ওরকম 10টা 15টা করে বাচ্চা ফ্রিতে রেশন পাচ্ছে, ফ্রিতে চাল পাচ্ছে, আর তুমি একটা করে বাচ্চা পয়দা করছো। তুমি বুঝে নাও তার উপর তো এখন লাইক তোমার খাবার দাবার স্টাইল যে না, তোমার বউ বাচ্চা বের করে, তোমার বউয়ের পিসিও মানে পিরিয়ডস পর্যন্ত ঠিক হয় না, বা তোমার ওইটা পর্যন্ত ঠিক নেই। এবার আমাদের ইসলাম সমাজে আরেকটা যেটা আছে, মানে যেটা আমার পার্সোনালি বা খারাপ ভালো আমি বলবো না, আমি ভাই ওইভাবে দেখি না হিন্দু মুসলিমের মতন। আমি যেটা বলতে চাই, আমাদের এখানে মানে হিন্দু সমাজে না মানে সেক্স জিনিসটাকে না মানে বড্ড কেমন একটা ক্লিশেভাবে দেখা হয়। মানে ক্লিশে মানে ইন দ্য সেন্স, মানে ধরো মানে
কী করে বোঝাই এখন ক্যামেরার সামনে, মানে ধরো এই যেমন ওদের খাতনা করতে হয় বিষয়টাকে, মানে ওদের মানে মা বাবা থেকে থেকে ওপেন যে মানে ছেলে যদি ছোটোবেলা থেকে খাতনা করে দে ক্যান ডু বেটার সেক্স উইথ হিজ ওম্যান। তো মানে বা মানে মানে ধরো বাড়ির মেয়েদের কেউ আর কি রীতিমতো এই কালচারটা রয়েছে যে তুই যদি এত পরিমাণে সব জায়গায় মুখ মারিয়ে বেড়াস, মানে এরম বলছে না যে মুসলিম মেয়েরা মানে হাজার জায়গা করে, ওখানেও বহুত সমস্যা আছে ভুলভাল, কিন্তু আমি বলছি মানে কিন্তু আলোচনাটা তো হয় অ্যাটলিস্ট, যে হাজার জায়গায় মারাবি তো স্বামী মজা পাবে না, বুঝতে পারছো? কিন্তু আমাদের এখানে এই ডিসকাশনগুলো বলে এই তুই তো তুই নারী বিদ্বেষী, এই তুই এটা, মানে এই কালচারটাই নেই। ইভিন বলছি না যে কালচার ছিল না, আবার এখনও গ্রামগঞ্জে আছে, কিন্তু আমাদের শহরের তুলিতে কী চুলকানি লেগে গেছে আমি জানি না পুরোপুরি। তো চুলকানি তুমি যাই লাগাও, তুমি লিবারালগিরি যতই করো, মানে কী বলে একটা কথা আছে জানো তো, যে মানে কী বলে ডেমোগ্রাফি ইজ ডেস্টিনি বলে একটা কথা আছে, যার ডেমোগ্রাফি যেখানে চেঞ্জ হয়ে যাবে তোমার সব লিবারালিজম, তোমার সব এইজম ওইজম ফেমিনিজম সব মুখ দিয়ে ভাষা বেরিয়ে যাচ্ছে, সব চলে যাবে জিজি, বুঝে নাও এবার জিজিতে চলে যাবে, বুঝতে পারছো তো ব্যাপারটা, সব কিছু চলে যাবে। তো আমি যেটা বলছি, আর ইসলামে যেটা সব থেকে আমার বেস্ট লাগে সেটা হচ্ছে ব্রাদারহুড, ইসলাম ব্রাদারহুড, মানে রিয়েলি মানে আমার মাঝে মাঝে যখন আমি মানে মানে আমি আমার মুসলিম ফ্রেন্ডসদের থেকে শুনি, মানে মানে মুসলিমদের মধ্যে যে ব্রাদারহুড, এটা তো সবাই জানে মুসলিম ব্রাদারহুড, যেটা কোনো রিলিজিয়ানে তুমি পাবে না, কোনো, মানে খ্রিস্টানিটি সেটা নষ্ট করে দিয়েছে, মানে আমাদের ইন্ডিয়াতে সেরকম নেই, আছে হয়তো, কিন্তু মুসলিম ব্রাদারহুড ইজ টোটালি জেম ফর ম্যান। আমি অবভিয়াসলি বলছি ম্যান, কেন ম্যান? আমাদের হিন্দু সমাজের যেটা সবথেকে বড় সমস্যা, ইভেন আমার মতন যেসব সোল, মানে আমার কাছে তো এটা ভীষণ বড় সমস্যা, মানে আমি না ওরকম মানে অ্যাথিস্ট ওয়েতে আমি ঠিক চলতে পারি না, বুঝতে পারছো না? আমি মূর্তি পুজো করতে পারি, আমার এটাকে ঠিক যেন মন থেকে, এবার এটাও না আমি আগে খুব মানে এটা অদ্ভুত চোখে নিতাম, মানে আমার মা প্রথমে বলতো তুই এরকম কেন হয়ে গেছিস, বাকি আমার পেটের থেকে এরকম কী করে পয়দা হলি যে এই পুজো করবি না, এ করবি না, ও করবি না। পরে আমি যখন অ্যাস্ট্রোলজার দিকে দেখাই তখন বলে মানে আমার যে সোল তার আগের জন্মগুলো আমি অ্যাব্রাহামিক রিলিজিয়নের আন্ডারে ছিলাম, তো তার জন্য আর কি আমার মানে আমি সবসময় আর কি এই মূর্তি পুজোর থেকে একটু দূরে দূরে থাকি আর কি, মানে আমার কোনো প্রবলেম নেই, বাট আমি একটু দূরে দূরে থাকি, আমার ঠিক ভালো লাগে না, বা ওই নাচন বা ভগবানের সামনেই নাচন কোদন করা বা ওই দুধ গেলানো, মানে মানে ওই কৃষ্ণকে আমার ঠিক বলা উচিত, আমি হিন্দু ভাই আমি বলতেই পারি, এই মুসলিম হলে নাই বলতে পারতাম না, আমি তো হিন্দু, আমি অন্তর্মুখী ক্রিটিসাইজ করতেই পারি কেউ কিছু মানে, তো আমার এগুলো ঠিক লাগে না, তো ওটার জন্য ওই রিজনটা আর কি। তো যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম মুসলিমদের মধ্যে যেটা আমি নিজেকে হিন্দু সমাজে আমি যেটা আনফিট আমার মনে হয়, যেটা আমার মনে হয় আরও অনেক ছেলেদেরও এই হিন্দু সমাজে এটা বিগেস্ট ব্লান্ডার, যেটা আগে ছিল না, এখনও বলছি, যেগুলো আমরা আগে হিন্দু ব্রাদারহুডও ছিল, কিন্তু হিন্দু ব্রাদারহুড মানে সিস্টেমেটিক্যালি ব্রিটিশরা সিস্টেমেটিক্যালি মানে আমাদের কী বলে মডার্ন ডেমোক্রেসি পুরোপুরি শেষ করে দিয়েছে। আগে হিন্দু ব্রাদারহুড পুরোপুরি মন্দির কেন্দ্রিক ছিল, প্রত্যেকটা শহরে একটা বড় মন্দির ছিল, সে মন্দির কেন্দ্রিক আমাদের একটা ব্রাদারহুড ছিল। এখন তুমি যদি রাজস্থান ফাজস্থানে যখন গ্রামের দিকে, আমি যখন থার্ড মরুভূমিতে যখন গেছিলাম আর কি ওই সাইডে রাজস্থানে, ওখানেও হিন্দুদের মধ্যে একটা প্রচণ্ড ব্রাদারহুড, বুঝতে পারছো তো, পুরোপুরি একটা মন্দির কেন্দ্রিক ব্রাদারহুড ওখানে আর কি পুরোপুরি। এইটা কিন্তু মুসলিম সমাজে যেটা ওরা মেনটেন করে রাখতে পেরেছে, মানে ওদের মধ্যে না ওই যে আই অ্যাম মুসলিম, যে সেন্স অফ বিলঙ্গিং, আই অ্যাম এ মুসলিম, মানে এই বিলঙ্গিংটা ওদের মধ্যে ভরপুর রয়েছে, হিন্দুদের মধ্যে নেই। মানে আমি তো আমার চোখের সামনে যত হিন্দুদের আমার সাবস্ক্রাইবার দেখি বা আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব, আমি কারোর মধ্যে শুনতেই দেখি না যে আই এম এ মুসলিম, সবার মধ্যে একটা অ্যাথিজমের ভাব। আমার কাছে খুব প্রবলেমেটিক এই অ্যাথিজম ব্যাপারটা, ভীষণ প্রবলেমেটিক আর কি পুরোপুরি, দেয়ার ইজ সামথিং পাওয়ার বিয়ন্ড আস না আর কি, এই জিনিসটার মধ্যে কোনো বিলিভ নেই, এটা নিয়ে কোনো কথা হয় না, এটা নিয়ে কোনো চর্চা হয় না, বা এটার প্রতি না আমি জানি না, এটা আমি তো একটা শক্তি পাই আর কি পুরোপুরি, বাট হিন্দুদের মধ্যে এই ব্যাপারটাই চলে গেছে, কোনো ভগবানের প্রতি বিশ্বাস রাখা বা কিছু রাখা। কিন্তু মুসলিমদের মধ্যে ওই যে তোমাদের প্রত্যেক শুক্রবার নামাজ পড়তে যেতেই হবে, কেউ 5 বার কেউ 3 বার নামাজ পড়তেই হবে, এই যে সেন্স অফ বিলঙ্গিং টু দিয়ার রিলিজিয়ান। আর ধরো মানে ছেলেদের মধ্যে যে ভাইচারা, ওই যখনই মসজিদে যাচ্ছে প্রত্যেক শুক্রবার, মানে বুঝতে পারছো একটা মানে তুমি ধরো আজকে ধরো কথার কথা আমি আজকে ধরো হায়দ্রাবাদ গেলাম বা আজকে আমি ব্যাঙ্গালোর গেলাম বা আমি যেখানেই গেলাম আর কি, সেখানে কিন্তু আমি যখনই মানে মসজিদে যাচ্ছি শুক্রবারের দিন, আমি যদি মুসলিম হতাম আমি ওখানে কিন্তু আমি ম্যানলি একটা ব্রাদারহুড পেয়ে যাচ্ছি সব কিন্তু হিন্দু তুমি একটা বিঙে হিন্দু, মানে তুমি যদি আজকে কথার কথা আজকে যদি আমি হিন্দু হয়ে ধরো রাঁচিতে গেলাম, আজকে হিন্দু হয়ে গেলাম মন্দিরে গেলাম, কোনো ফারাক পড়ে না কিন্তু, মানে বুঝতে পারছো আর কি, সব মন্দিরে যাচ্ছে আসছে, কি ব্রাদারহুড ব্যাপারটাই নেই আর কি পুরোপুরি, সব ইন্ডিভিজুয়ালিজমের দিকে আমরা চলে গেছি। কিন্তু ইসলাম সমাজ এই জিনিসটাকে ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর মেনটেন রাখতে পেরেছে, যার জন্য ইসলাম সমাজে দেখবে ছেলেদের মধ্যে এই ডিপ্রেশন, যদি আমি কোনো পাই আমি দিয়ে দেবো, বাট আমি যতটুকু নোটিস করেছি এই হিন্দু সমাজের মধ্যে ছেলেদের মধ্যে দেখবে একটা লোনলিনেস, একটা প্রচণ্ড পরিমাণে এই যে সিমগিরিটা হিন্দু ছেলেদের মধ্যে কেন এসেছে, বিকজ অফ লোনলিনেস, না ব্রাদারহুড আছে, না আমাদের এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি, বড় ফ্যামিলি নেই, তো আমরা হিন্দু ছেলেরা শুধুমাত্র আর কি এটিএম মেশিন হয়ে গেছে, যার জন্যে
আর সিম ক্যাটাগরি হয়, তাহলে বউয়ের পিছনটাই চাটি, আর কি করবো, কাউরে যখন পাচ্ছি না। তার জন্যই তো সব এখন হিন্দু ছেলেগুলো হয় বউয়ের পিছন চাটছে, নাহলে মার চাটছে, এরকম টাইপের হয়ে গেছে। কিন্তু ইসলাম সমাজে যেহেতু ওই ব্যাপারটা নেই, ইসলাম কিন্তু ওই জন্য সিমগিরি দেখবি, হার্ডলি কোনো মুসলিমকে তুমি দেখবে যে মেয়েদের সিমগিরি করে বেড়ায়। তখন ম্যান যখন তার ম্যানলিহুড পেয়ে যাবে না আর কি, ম্যান ব্রাদারহুড পেয়ে যাবে, সে কেন সিমগিরি করবে, কোনো মেয়ের তাবেদারি কেন করবে আর কি পুরোপুরি। উই আর দ্য সন অফ গড। তো এই ব্যাপারটা ছেলেদের মধ্যে, আমাদের হিন্দু ছেলেদের মধ্যে থেকে বেরিয়ে গেছে, উই আর দ্য সন অফ গড। না, আমার তো মনে হয় উই আর দ্য সিম্প অফ দ্য গড, এরকম একটা হিন্দু ছেলেদের মধ্যে হয়ে গেছে। কিন্তু এর একটা প্রবলেম ইসলাম সমাজে যেটা হয়, ইসলাম সমাজে না ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা একদমই নেই। মানে তুমি ওখানে ধর্ম নিয়ে কোনো কোয়েশ্চেন করতে পারবে না, যেহেতু ওই সেন্স অফ বিলঙ্গিং প্রচণ্ড পরিমাণে বেশি রিলিজিয়নের প্রতি। মানে তুমি এখানে হার্ডলি কোনো কোয়েশ্চেন, ইভেন তুমি যদি কোয়েশ্চেন করো, মানে সবাই সেটাকে ভালো চোখে নেবে না। তো সব কিছুই তো ভালো খারাপ দিক আছে, কিন্তু আমার কথা ভাই, ডেভেলপমেন্টের থেকে ভাই আগে তো সার্ভ বানাটা আছে না, আপনি বাঁচলে বাপের নাম, একটা কথা আছে বোঝো তো আর কি। মানে তো আমি হচ্ছে সেই জিনিসে বিশ্বাসী ভাই, তুমি যদি নিজেই না বাঁচো, তুমি যদি নিজেই সার্ভাইভ না করতে পারো, তোমার জাতি, তোমার ধর্ম, তোমার নিজে যদি 100 ইয়ার্স 200 ইয়ার্সের মধ্যে সার্ভাইভই না করতে পারে, তুমি ইন্টেলেকচুয়ালিজম দিয়ে কী ছিড়বা? এটা হচ্ছে আমার সিম্পল কথা। হয় নিজের বর্ডারকে এমনভাবে প্রোটেক্ট করো যে নাথিং উইল অকার ইন ইউর সিস্টেম, আর যদি এরকম হয় তাহলে ভাই ইন্টেলেকচুয়ালিজম দিয়ে তুমি কী করবে? ইন্টেলেকচুয়ালিজম মানে একটা চাণক্যর একটা ফেমাস ডায়লগ আছে না, যে জঙ্গলে যে গাছ আর কি সব থেকে বেশি আর কি মানে তোমার নরম, সেই গাছ সবার আগে কাটা পড়ে, সবার আগে সেই গাছটাকে খাওয়া হয়। মানে হাতি বলো, যাই বলো, মানে যত তৃণভোজী আছে তারা সবার আগে নরম গাছটা খাবে, শক্ত গাছ অনেক পরে খাবে। তো মানে হিউম্যানদের ক্ষেত্রেও তাই, নরম তুমি হবে তার কনসিকুয়েন্স তোমাকে মানে সিম্পল রুল সিভিলাইজেশনের। মানে ইভেন তুমি নোটিস করতে পারো যে স্পার্টানস বলো, মানে তুমি মানে রোমান এম্পায়ার বলো, যারা পড়েছে মোটামুটি আইডিয়া নেটে সার্চ করে, তুমি যে কোনো এম্পায়ার বলো, রোমান এম্পায়ার বলো, মৌর্য এম্পায়ার বলো, যে কোনো এম্পায়ার আমাদের, মৌরিয়ান এম্পায়ার, কেন এত বড় এম্পায়ার, সম্রাট এত বড় সাম্রাজ্য করেছিল অশোক, কেন পুরোপুরি মানে আর কি মানে তোমার কী বলে হঠাৎ করে মুখ থুবড়ে পড়লো? বিকজ অফ হিউম্যানিটি। যেইখানে হিউম্যানিটি একটা মাত্রায়িত্ব চলে, মানে বৌদ্ধিজম তো বুঝতেই পারছো, পুরো মানে হিন্দুদের থেকেও আলাদা টাইপের মানে ওরা হিউম্যান আর কি, মানে হিউম্যানিটির মনুষ্য ভাবে আর কি। এবার যখনই সেই সময় তো তাও তুমি ভাবো না, মানে মৌর্যদের সময় তো সেই সময় তোমার মানে ইসলামও আসেনি যে এত পরিমাণে এক্সপ্যানশনিস্ট, এত পরিমাণে কিন্তু তা সত্ত্বেও তারা ব্রেক হয়ে গেছে। তখন হিউম্যানিটি একটা লেভেলের পর যখনই থ্রেশহোল্ডের বাইরে চলে যাবে, দ্য সিস্টেম উইল ক্লাপস, এভরিথিং উইল বি ক্লাপসড। যখনই আমি ফেসবুকে বা যখনই আমি ইয়েতে দেখি যে হিউম্যানিটি নিয়ে কথা হচ্ছে না, আমার ঘেন্না লাগে, ঘেন্না মানে মানে আর কি পুরোপুরি। হিউম্যানিটি কান্ট সার্ভাইভ ইউ, মানে এই হার্টস ট্রুথ যে কেন বোঝে না, মানে আমার অবাক লাগে। আমি সেদিন দেখছিলাম একটা ব্রাহ্মণ, আমাদের হিন্দুদের মেয়েদের কথা বলছি তোমাকে, আমার ব্রাহ্মণদের নিয়ে কিন্তু কোনো রাগ নেই, আগের থেকে বলছি, কিন্তু আমার যেটা প্র্যাকটিক্যালি আমি যেটা ফেস করি, আমি যখন একটা মতুয়ার সাথে কথা বলি, মানে বা আমি যখন ধরো আমি একটু মানুষের সাথে কথা বলতে ভালোবাসি, তো আমি যখন একটা কোনো মতুয়া সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলি, যখন ধরো যেটাকে তোমরা বলো সমাজের নিচু জাতির যারা মানুষেরা, আমার না তাদের সাথে কথা বলতে গিয়ে না সেন্স অফ বিলঙ্গিং লাগে। মানে তাদের মধ্যে না কোনো মানে মানে কী বলে, মানে কৃত্রিম ব্যাপারটা নেই, দে আর ভেরি ডাউন টু আর্থ, দে আর ভেরি ন্যাচারাল। আর তারা না খুলে মানে হয় না, মানে মানে মনের কথা যেমন মনের ভেতরে, সামনের মুখের ভেতরে, সেটা গালাগালি হোক, সেটা ভালো মন্দ হোক, সব কিছু সামনাসামনি। কিন্তু আমি যখনই দেখি আপার কাস্টে আমি যখন উঠতে চাই না, যখনই আপার কাস্ট, মানে ধরো প্রথমে বৈশ্য একরকম, তারপর যখন কায়স্থ, তারপর ব্রাহ্মণ, মানে আমি মাঝে মাঝে ইরিটেট লাগে। আমি কিছু মানে যেমন তুমি দেখো, আমি সেদিন একটা দেখছিলাম, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, যেটা ব্রাহ্মীণ মানে মানে আমাদের ব্রাহ্মীণ হিন্দু ওম্যান, সে বাবরি মসজিদ মুর্শিদাবাদে হচ্ছে, তো সেইখানে আর কি তোমার ইট নিয়ে গেছে। তুমি ভাবো, আমি এবার বাবরি মসজিদ হচ্ছে সেটা নিয়ে আবার কোনো প্রবলেম নেই, যার যেখানে ইচ্ছা মসজিদ বাই করুক, সেটা তাদের ভালো হোক। কিন্তু তুমি বুঝতে পারো মানে একটা কোনো দিন মানে আমাদের যখন রাম মন্দির হয়েছে, কোনো মুসলিম মেয়েকে দেখেছো, কোনো মুসলিম মেয়েকে দেখেছো যে ওই রাম মন্দিরে ইট নিয়ে গেছে? কেন এত এত মানবতা কেন আমাদের মধ্যে? আমি তো বুঝি না এত মানবতা কিসের। আর তুমি ভাবো যে আমরা আমাদের মেয়েদেরকে কোন লেভেলে ছেড়ে দিয়েছি। এবার কেউ কেউ বলবে তাহলে মেয়েরা কি ভাই হচ্ছে কী বলে, এটা আছে না ফেমিনিস্টরা বলে মেয়েরা কি তোমার সম্পদ নাকি? ভাই সম্পদ তো না, কিন্তু সম্পদ যদি যখন হিন্দুরা ছেড়ে দিয়েছে, তার কনসিকুয়েন্সেস তুমি তো মানে মরতেই মানে মোটামুটি আমার বয়সী যদি হও, তো জীবনে মরার আগেই দেখে যেতে পারবে। যখন কোনো মেয়েরা যদি কোনো জাতির সম্পদ না হয়, তার কনসিকুয়েন্সেস কী হতে পারে। এবার ভিডিওতে সব কিছু বলা যায় না, এবার মানে যদি বুদ্ধি থাকে মানে সেইভাবে বুঝে নাও, আর কি বলবো আমি, মানে যদি বুদ্ধি থাকে ঘটে। তো যাই হোক, তুমি ভাবো ওই হিন্দু সমাজের আমরা ছেলেদের, মেয়েটার তো কোনো দোষই নেই, আমি ছেলেদের বলি, তার বাবা তার মেয়েকে কত পরিমাণে ছেড়ে দিয়েছে, কত পরিমাণে তার মেয়ের ছেড়ে দিয়েছে, যে তার মেয়ে
নিজের বাড়ি ছেড়ে বা যাই ছেড়ে হোক, সে মানে মসজিদে হাজার, ওখানে লাখো লাখো মানে মুসলিম কমিউনিটির মানুষেরা আছে, সেইখানে সে মানে মানে মসজিদের জন্য ইয়ে নিয়ে যেত। তাও ব্রাহ্মণ কমিউনিটির মেয়ে, তাও যদি বুঝতাম যে আমাদের মতন ধরো বৈশ্য বা মানে লোয়ার ক্লাসের সম্প্রদায়ের মানুষেরা আছে, তো মেনে নিতাম, চলো হিন্দুইজম নিয়ে আমাদের অনেক প্রবলেম। যে ভাই জাতির সবে ওপরে আছে, সেই আর কি এইসব করে বেড়াচ্ছে মেয়েরা। সে মানে কি মানে বুঝতে পারছো তো, মানে এই সোসাইটিতে, আমাদের হিন্দু সোসাইটিতে কী হয়, প্রথমত ফার্টিলিটি রেট আমাদেরকে শেষ করবে, সেকেন্ড আমাদের শেষ করবে হচ্ছে তোমার এই মানবতা, থার্ড হচ্ছে কি শেষ করবে আমাদের মধ্যে, ছেলেদের মধ্যে ব্রাদারহুড চলে গেছে, হিন্দু ব্রাদারহুড বলে কিচ্ছু নেই, মুসলিম ব্রাদারহুড, মানে হয় না, যেখানেই গোষ্ঠী থাকবে, যেখানেই ব্রাদারহুড থাকবে, সে সবসময় সব কিছুকে ডমিনেট করবে। তো আরেকটা যেটা বলি, ইসলাম সমাজের যেটা বেস্ট ছেলেদের জন্যে, যে ইসলাম সমাজ ইজ ভেরি মাচ প্যাট্রিয়ার্কাল সোসাইটি। ভাই তুমি যতই এখানে ফেমিনিস্টরা আমার কমেন্ট সেকশানে চুলকাক যা করুক, যে সোসাইটি ম্যাট্রিয়ার্কিয়াল হয়, আমাকে একটা সভ্যতা দেখিয়ে দাও, একটা সিভিলাইজেশন দেখিয়ে দাও যে ম্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি মানে সারভাইভ করতে পারে। সারভাইভ, বুঝতে পারছো তো, ওয়ার্ল্ড ইজ মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, দ্য ওয়ার্ল্ড ইজ দ্য আর্থ ইজ টোটালি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এবার যে যদি মাতৃতান্ত্রিক যে সভ্যতাগুলো হয়, একটা সভ্যতা আমাকে দেখাতে পারবে যে সার্ভাইভ করতে পেরেছে। ইভেন তুমি মানে আমি তো ভিডিও বলছি, আমাকে অনেকে খিস্তি মারবে, তুমি তো মানে 20 ইয়ার্সের মধ্যেই দেখতে পারবে এই আমাদের মানে মানে বাঙালি হিন্দু সমাজ যে পরিমাণে মাতৃতান্ত্রিক হয়ে গেছে, তার খেসরত আমাদেরকে কীরকম পরিমাণে দিতে হবে। হ্যাঁ, আমি তো ভাই আগের থেকে বলে দিচ্ছি, কেউ রাগ করুক কি না করুক, আমার দাদু একবার কী বলে আর কি মানে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, মানে আর কি মানে ওখানকার হিন্দুদের এই মানবতার জন্য, ওখানকার হিন্দুদের মানে কী বলবো, আমি তো বলবো নপুংসতার জন্য। ভাই আমি আমি সেই কাজ করবো না, আমি আমার বাড়ি ছেড়ে পালাবো না। আই অ্যাম দ্য ফার্স্ট ম্যান, আই উইল কনভার্ট মাইসেলফ টু মুসলিম। আমি আমার বলতে কোনো বাধা নেই ভাই। আমি দেখি তো, আমি যখনই আর কি আমি তো দেখি মানে যখনই আমি আমার সমাজে মানে আমি আমার পাড়ার ক্লাবের নিয়েই কথা বলছি, আমার পাড়ার ক্লাবে দুর্গাপুজো যখন হয়, সেখানে হেড হচ্ছে নাকি একজন মুসলিম। আমি কোনো হেড ছড়াচ্ছি না, আমি তারা তাদের ধর্ম পালন করুক, আমি আমার ধর্ম পালন করব। মানে আমি তো এখানে সেন্স অফ বিলঙ্গিং পাই না, না এই মানবতা আমার দু চোখে সহ্য হয় না। আমার ক্লাবের হেড নাকি মুসলিম, বুঝতে পারছো তুমি প্রবলেম আর কি পুরোপুরি তাদের মানে আর কি। আমি আমার একটা এক্স মুসলিম ফ্রেন্ডদের মানে সাবস্ক্রাইবার থেকে শুনছিলাম, তো সেখানে আর কি ঈদের সময় তো তাদেরও আর কি ওখানে আর কি মানে মেলা ফেলা লাগে না ঈদের সময়, তো সেখানে আর কি ওই হিন্দুদের মানে আর কি মানে চক্করে পড়ে কিছু কিছু মানে ওখানে মাইক লাগাচ্ছিল যে ধর্ম যার যার উৎসব সবার। তো ওখানে ইমাম রীতিমতো লিটারেলি এই ওয়ার্ডে কথাটা বলেছে যে ওসব নাকাব, ওরা নাকাব কি নাকাম ধর্ম কি নিকাম ধর্ম, ঠিক আই ডোন্ট প্রোনাউন্স ইট কারেক্টলি, মানে বাংলা কথা মানে ও হচ্ছে ফালতু মার্কা ধর্ম, ওদের কথা ছাড়ো, ওরা উল্টোপাল্টা লেখে, এসব এই উল্টোপাল্টা এইসব মানে ছড়িও না, ধর্ম যার যার উৎসব সবার, ওটা ওদের হতে পারে, আমাদের না। উই আর মুসলিম অ্যান্ড উই অলওয়েজ বি এ মুসলিম। তো দিস ইজ মানে তুমি বুঝতে পারছো বিষয়টা আর কি, মানে এবার তাদের এবার কেউ কেউ বলে এই জিনিসটা খারাপ, আমি তো এর মধ্যে কোনো খারাপ কিছুই দেখি না ভাই। তুমি যেভাবে বলছো না, যেভাবে সবাই সমাজটাকে চাই লিবারেল সমাজ, যে সবাই একদম সংঘবদ্ধভাবে থাকবে, সবাই সবাইকে হেল্প করে থাকবে, এইভাবে সোসাইটি টেকে না কখনো। সোসাইটি সবসময় স্ট্রং পার্সোনালিটি, তুমি নোটিস করে থাকবে, একটা জিনিস নোটিস করবে, আমি সিম্পল উদাহরণ দিচ্ছি তোমাকে, একটা নোটিস করবে, যখন স্কুল কলেজে তুমি পড়ো, স্কুল কলেজে দেখবে যে ছেলেটা বেশি ভদ্র সভ্য, কোনো দিক এদিক ওদিক তাকায় না, মাস্টারের সব কথা শোনে, খুব ভদ্র সভ্য, মানে একদম সোজাভাবে চলে, নোটিস করে দেখবে হয় সে ছেলেটা বড় হয়ে লেওড়া পয়দা হয়, আর তা না হলে দেখবে সেই ছেলেটা মানে সারা জীবন ভয়ের মধ্যে থাকে, নাহলে সে ছেলেটা আর কি বউয়ের হাতে মার খায়, বা ওই ছেলেটা কিছুই করতে হয়, হয়তো বউ মানে হয়তো বাচ্চাও বের করতে পারে না। নোটিস করবে কেন হয়, বিকজ তার টেস্টোস্টেরন ছোটোবেলার থেকে দাবিয়ে দেওয়া হয়েছে রীতিমতো, ওই ব্যাঙের ভেজ খাবার খাইয়ে, শুধু ভেজ খাবার খেয়ে তো হয় না, ব্রেনেরও একটা সাবকনসিয়াস মাইন্ডও একটা কথা, বারবার তুমি যখন এই মানবতা ঠুসবে ছেলেদের মধ্যে, তোমার ব্রেন অটোমেটিকলি ওই ছেলে ছেলে ব্যাপারটাই আসবে না। এবার তুমি দেখবে তোমারই স্কুলের বন্ধুবান্ধব যারা আর কি একটুখানি হাড্ডাঘাট, যারা একটু দেখবো রকচটে মাল একটুখানি তারা দেখবে লাইফে ঠিক সাইন করে যায়। তো এইগুলো ছোট, তুমি তুমি কুত্তা বিড়াল, বড় বিড়াল বলো, মানে মাছের অ্যাকুরিয়াম বলো, নিজের স্কুল লাইফ বলো, সব সময় নোটিস করবে যে স্ট্রংগেস্ট দে উইল সার্ভাইভ, যে স্ট্রং না দে উইল নেভার সার্ভাইভ। ইট ইজ দ্য হার্ড ট্রুথ। আমি জানি না বাঙালি হিন্দুদের মধ্যে কেন এইসব জিনিসগুলো মানে মাথার মধ্যে আর কি পুরোপুরি ঢোকে না। তো ইসলাম সমাজে আরেকটা মানে, তারপরে ইসলাম সমাজে ধরো একটা যে বললাম প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মানে আমার মতন যেসব ছেলেরা যারা পুরুষ, যেটা আমি বলতে চাইছিলাম, যারা পুরুষতান্ত্রিক সমাজকেই পছন্দ করে, হ্যাঁ মানে মাতৃতান্ত্রিক অবভিয়াসলি মেয়েদের ডিগনিটি কোনোভাবে যেন মানে নষ্ট নয়, কিন্তু তার একটা লিমিট অবধি দেওয়া উচিত, নাহলে সোসাইটি উইল কোলাপস। তো আমার মতন যারা মানুষ, এরকম প্রচুর ছেলে আছে, আমি মুখ দিয়ে সামনাসামনি বলি তখন আমি কাউকে ভয় করি না ভাই, কোন মেয়ে মানুষ কি আমাকে ভাই হাউ কিউট সৈকত বই বলবে না বলে আমার বিন্দু যা বলি সাপ সাপ বলি,
ভাই পুরুষতান্ত্রিক সমাজ ইজ দ্য ফিউচার। এবার যদি কেউ না মানতে পারো মানে আর মানে যত দিন এগোবে ইউরোপকে দেখতে পারবে, মানে ইউরোপ যেদিন থেকে মাতৃতান্ত্রিক হয়েছে, ইউরোপ 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 তখনই হয়েছে যখন ইউরোপ প্যাট্রিয়ার্কাল সোসাইটি ছিল। যেদিন থেকে ইউরোপ প্যাট্রিয়ার্কি ছেড়ে দিয়ে এইসব মানে ফেমিনিজম এসব লিবারালিজমের দিকে চক্করে গেছে, ইউরোপ শেষ। আরও দেখতে পারবে যদি নিউজ দেখো, তাহলে তোমরা মানে আর কি, আমি এখানে বারবার ওই নিউজ থ্রো করে তোমাদের মাইন্ড আমি ঘোরাতে চাই না, আমি চাই তোমরা বিষয়টা নিয়ে ভাবো, যাদের ভাবার বুদ্ধি ভগবান দিয়েছে। তারপরে ইসলাম সমাজ যেটা, দেখো এলজিবিটি নিয়ে কথা, এলজিবিটি নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটা জিনিসের প্রবলেম আছে, এই যে এলজিবিটি জিনিসটাকে প্রমোট করা হচ্ছে, ঠিক আছে, যারা মানে আমার তাই বলে আমার মানে হিজড়েদিন নিয়ে কোনো সমস্যা নেই, ওটা তো বাই ডিফল্ট ওরা ওরকম, কিন্তু এলজিবিটি যারা, ধরো আমার মতন যারা ছেলে, আমার মতন যারা মেয়ে, যারা সব দিক থেকে, ব্রেনের দিক থেকে, শরীরের দিক থেকে, সব দিক থেকেও, কিন্তু এই না নতুন একটা ফ্লেভার দেখি তো টেস্ট করে কেমন লাগে। আই হেট দিস টাইপ অফ আইডিওলজি, আই হেট, মানে বুঝতে পারছো তো কতটা হেট আর কি। এবার আমি এই ধরনের হেট কর নিয়ে আমাকে প্রচুর মানুষ খিস্তি মারবে, কারণ আমার এলজিবিটি নিয়ে সমস্যা নেই, তারা যদি তুমি ওই হিসাব করে লাইফ কাটাতে চাও বা কনস্টিটিউশন আছে, সবার রাইট আছে, তুমি করো। কিন্তু এই জিনিসটাকে যখন সিনেমার মাধ্যমে এই জিনিসটাকে যখন কালচারালি প্রমোট করা হয়, কখনো হয়তো দেখবো আমাদের দুর্গা পুজোতেও হয়তো এলজিবিটিকে প্রমোট করা হচ্ছে, এই হিন্দুদের যে কাজবাজ, আমার তো ভাই ওরকমই মনে হয় ভাই, আমার পক্ষে এগুলো ডাইজেস্ট করা সম্ভব না, যার জন্য বলি আই এম নট এ ফিট ইন হিন্দু সোসাইটি, মানে অ্যাটলিস্ট আমি যে সোসাইটিতে থাকি আই এম নট এ ফিট, মানে এখানে সবাই লিবারাল, আমি এই সোসাইটিতে ফিটই মাঝে মাঝে আমার মনে হয় না আই এম ফিট ইন দ্যাট সোসাইটি, আমার মানে আমি হার্ডস ট্রুথ বলছি এটা পুরোপুরি। কিন্তু ইসলাম এখানে কিন্তু এলজিবিটিকে ফোর্সফুলি একদম রীতিমতো মানে ডমিনেট করে, ফোর্সফুলি মানে বুঝে নাও কতটা ফোর্সফুলি, ক্যামেরার সামনে যাওয়া বলাও সম্ভব না। তো তারপরে তোমার যেটা, এবার কিন্তু ইসলামে যে এই তো এত কিছু তো আমি ইসলাম নিয়ে বললাম, যে এত কিছু যখন ইসলামের মানে ফরে রয়েছে, বুঝতে পারছো এত কিছু, মানে কতগুলো পয়েন্ট আমি বলে দিলাম যে এলজিবিটি ফোর্স কর, মানে তুমি ভাবো তোমার ছেলে, আমার প্রবলেম না যে ধরো আমার ছেলে যদি কথার কথা গে হয়ে যায়, না গেই যদি হয়ে যায় বাচ্চাটাকে প্রডিউস করবে, বুঝতে পার, প্রথমত আমার সহ্যই হবে না ভাই, ওরকম ছেলেরা আমি ঘরের থেকে বের করে দেবো, কিন্তু মেন কথা যদি ওরকম হয়ও আর কি পুরোপুরি, বুঝতে পারছি বাচ্চাই যদি প্রডিউস না হয়, তাহলে কি সমাজ থোড়ি থাকবে ভাই পুরোপুরি। তোমার, আমি তো আগেও বলি, তোমার হ্যাপিনেস ডাজ নট ম্যাটার, সোসাইটি ওভারঅল হ্যাপিনেস ইজ ম্যাটার, তোমার কি সুখে থাকলে এটা এত ম্যাটার করে না, সোসাইটি যদি হ্যাপি থাকে, সোসাইটি যদি সঙ্গবদ্ধ থাকে, তুমিও আস্তে আস্তে হ্যাপি হয়ে যাবে। তো আলটিমেটলি ইসলামের মধ্যে ব্রাদারহুড আছে, যেটা ইসলামের বিগেস্ট পাওয়ার, যেটা হিন্দুদের মধ্যে নেই। সেকেন্ড হচ্ছে ইসলাম হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটি যেটা হবে সে ডমিনেট করবে, এটা ভাই হার্শ ট্রুথ। থার্ড হচ্ছে ইসলাম হচ্ছে তোমার কী বলে এলজিবিটি এই যে কালচারটাকে সম্পূর্ণ ডমিনেট করে, যার ফলে ওদের বাচ্চা আরও বেশি প্রডিউস হচ্ছে, ইভেন বাচ্চা প্রডিউসটাকেও ওদের আর কি আরও বেশি পরিমাণে উৎসাহ দেওয়া হয়, বুঝতে পারছো, ইভেন কেউ যদি ওখানে খেতেও না পায়, মানে ওখানে আরও পরিমাণে আর কি তোমাকে হেল্প করে চলে আসবে মসজিদ থেকে, এখান থেকে ওখান থেকে, যে বাচ্চা পালো, বুঝতে পারছো। আমাদের না মানে কী বলে, আর তাবলিগ বলে যে অর্গানাইজেশনটা আছে, আমি তো বলতে জেম, ইসলামে যদি জেম হয় সেটা হচ্ছে তাবলিগ অর্গানাইজেশন, রীতিমতো তাদের একটা পুরোপুরি তন্ত্র চলছে রীতিমতো আর কি পুরো ইন্ডিয়া জুড়ে, যে মানে যারা কনভার্ট হতে চায় তাদেরকে কনভার্টের মাধ্যমে কী কী ফেসিলিটিস দিলে তারা যেন ইসলাম মানে ভালোবেসে আপন করে নেয়, আর তারা ইসলাম আর কি আরও ছড়াতে যেন, ইভেন কেউ যদি কনভার্ট হয় তাবলিগের মেম্বার হয়, সে মানে তাকে রীতিমতো মানে হয় না একটা সেলিব্রিটির চোখে দেখা হবে, মানে তুমি যদি শিখটাকে স্ট্যান্ডার্ড টাইপের হও, তুমি যদি তাবলিগের মেম্বার হয়ে যাও, তোমাকে মানে সেলিব্রিটি টাইপের দেখা হবে, বুঝতে পারছো। এবার তুমি মানে এবার এত কিছু যখন মানে আমাদের হিন্দুদের কাছে শুধু পাওয়ার কী আছে, হিন্দুদের কাছে এখন যে পাওয়ার, সে পাওয়ারটা হলো একটা হচ্ছে যেহেতু আমাদের পপুলেশন এখনও পর্যন্ত বেশি, যেটা থাকবে না বেশি দিন, আর কদিনে আর 10-20 বছর 30 বছরের মধ্যেই আমাদের 50% পপুলেশন হয়ে যাবে, যদি আমাদের থেকে, যদি আমাদের মধ্যে এরকম কোনো অর্গানাইজেশন তৈরি না হয় যেখানে আমরা মাস কনভার্ট করবো, অ্যাটলিস্ট যারা এক্স মুসলিম, যারা হিন্দুতে আসতে চাইছে বা খ্রিস্টান, তা ইভেন তুমি ভাবো মাদার ট্রেজার মতন যে একটা মিশনারি টাইপের, বললে অনেকে খচে যাবে ভাই, মাদার ট্রেজার মতন যে মিশনারির মানে আর কি আলাদাই লেভেল ভাই, মানে মুসলিমরা তো ভাই চুনোপুটি হয় না, মানে মুসলিম এইসব তাবলিগ, মানে মাদার ট্রেজার মাস লেভেলে কনভার্ট করেছে, মানে সেটাকেও আমরা বাঙালি হিন্দুরা গাধার মতন আর কি রীতিমতো মানে ওটাকে ইয়ে করি, মানে 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 আনন্দে করি, মানে কত রকমের গাধা না হলে বুঝতে পারছো যে একটা সোসাইটি এই টাইপের মানে মানবতা ফলো করতে পারে। আমি আবারও বলছি মানে আমার এই সোসাইটি একদম পছন্দ না, সত্যি কথা বলছি, আমার মতো মানুষের প্রত্যেকটা দিন মানে এই সোসাইটিতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এত মানবতা থেকে, আই হেট দিস টাইপ অফ মানবতা। তো যেটাই হোক, যেটা বলতে চাইছিলাম, এবার তুমি ভাবো মানে আমাদেরকে যদি এর থেকে ট্যাকেল করতে হয়, তাহলে আলটিমেটলি যত খ্রিস্টান আছে, যত মানে মুসলিম আছে, তাদেরকে আমাদের কনভার্ট করতে হবে রীতিমতো, আমরাও কেন মানে মানে কিন্তু আর তুমি নোটিস করবে আরএসএস সেদিন একটা মোহন ভাগবত কী বলছে, যে ইসলাম নাকি সনাতনী ইসলাম, ওই সনাতনী ইসলাম বলে কিছু হয় সিরিয়াসলি, মানে কত পরিমাণে মানুষের বলদ বানাবে সব আরএসএস, কত পরিমাণে হিন্দুদের বলদ বানাবে, ওই বলদ বানানো না আলটিমেট, সনাতনী ইসলাম বলে কিছু হয়, সনাতনী মুসলিম বলে, মুসলিম ইজ মুসলিম, তো মুসলিমরা তোমার এই সনাতনী নামটাকে বিএএল বলেও পাত্তা দেয় না, ভাগ এখান থেকে। তো এ হচ্ছে হিন্দুদের অবস্থা আর কি পুরোপুরি।
তো আলটিমেটলি আমাদের মধ্যে কনভার্সন করার কোনো ইচ্ছাও নেই, যা সব ধর্মগুরুরা কনভার্ট করতে চাই, আমরা আপার ক্লাস হিন্দুরাও তাদেরকে বিএল বলেও পাত্তা দিই না। এই হচ্ছে আমাদের হিন্দুদের কন্ডিশন। আমাদের তো ইন্টেলেকচুয়ালিজম চাই না, ইন্টেলেকচুয়াল পিছনে যখন বুঝবে তখন বুঝতে পারবে। তারপরে হচ্ছে সেকেন্ড, ব্রাদারহুড তো আমাদের মধ্যে নেই, একদমই নেই। হিন্দু হিন্দু হচ্ছে মানে কী বলে কাকড়ার জাত, এর পিছন টানবে ওর পিছন টানবে এরকম টাইপের। আর আমাদের মধ্যে মানে ভয়ঙ্কর রকমের মানবতা, ভাই এই মানবতা দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু এই সব কিছুর মধ্যেও যে ইসলাম সমাজে যে প্রবলেম, এতক্ষণ তো আমি হিন্দু সমাজের প্রবলেম নিয়ে কথা বললাম, আমি ইসলাম সমাজে যে প্রবলেমটা আমার যেটা প্র্যাকটিক্যালি মনে হয়েছে, তো ইসলাম সমাজে যেহেতু যেখানেই প্যাট্রিয়ার্কি বেশি, তো সেই সোসাইটি তো গ্রো করবেই ভাই, ওরকে কেউ বাপে কারো আটকাতে পারবে না। কিন্তু ইসলাম সমাজের সবথেকে একটা প্রবলেম, ইন্টারনেট হচ্ছে ইসলামের সবথেকে বড় শত্রু। মানে এত 1500 বছর ধরে ইসলাম মানে প্রচার হওয়ার পর যে পরিমাণে বাঁশ খায়নি কোনো মানে লিডার, কোনো কিং যে বাঁশ দিতে পারেনি, সেই বাঁশ ইসলামকে ইন্টারনেট দিয়ে দিয়েছে, ভয়ঙ্করভাবে ইন্টারনেট দিয়ে দিয়েছে। এবার প্রবলেমটা কি, ধরো ইসলামে কিছু কিছু অদ্ভুত রকমের জিনিসপত্র হাদিসে আছে, কোরআনে আছে, এবার সেইগুলো না ধরো আজ থেকে 1500 বছর আগে ওই জিনিসগুলো হিন্দুদের মধ্যেও ছিল বা অন্যান্য ধর্মের মধ্যেও ছিল, কিন্তু আলটিমেটলি খ্রিস্টান রিফর্ম হয়ে গেছে, হিন্দুরা রিফর্ম করে নিয়েছে, ইসলাম রিফর্ম করতে চায় না। মানে ইসলামে যদি ধরো আজ যদি ইন্ডিয়াতে সারিয়া ল কথার কথা ফুললি ইমপ্লিমেন্ট হয়ে যায়, প্রত্যেকটা মুসলিম চাই সেম 1500 বছর আগে যে ছিল। এবার প্রবলেমটা কি, এবার যারা মুসলিম যেসব শিক্ষিত হয়ে যাচ্ছে না, যখনই তারা ইন্টারনেটের সামনে আসছে, তারপর যদি এক্স মুসলিমদের সংখ্যা ইউটিউবে খুব বেড়ে যাচ্ছে, এটা ইসলামে ভয়ঙ্কর রকমের প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে আর কি পুরোপুরি। মানে মানুষকে আর কি, এটা একটা তো বিগেস্ট ব্লান্ডার। মানে যত ধরো আর কি টেকনোলজি আরও উন্নত হবে, এটা ইসলামের তো ভয়ঙ্করভাবে এফেক্ট করবে। কী করে আটকাবে? ঘরের মধ্যে কে কী করছে ইসলাম থোড়ি আটকাতে পারবে। তারপরে ইসলামে যেটা সবথেকে বড় প্রবলেম, মানে আমার যেটা মনে হয়, মানে ইসলাম না দেখবে আর কি মানে গরিবী ব্যাপারটাকে না ইসলামে প্রচণ্ড পরিমাণে প্রমোট করা। একটা সেদিন মানে কোন একটা আমি ইয়েতে দেখছিলাম যে এই লেপটিস মার্কা বাংলা ইউটিউবার, সে বলছে আমাদের ইসলাম সমাজ কত গরিব, আমাদেরকে সরকার তাদেরকে দেখে না। ভাই গরিব তো থাকবেই, মানে তুমি যদি একেবারে ইসলাম সমাজে যখন ঈদে গরু ফরু কাটে, রীতিমতো ভাই গরুর জন্য কত পয়সা লাখ লাখ টাকা খরচা করে, শুধু গরু কাটতেই হবে। মানে বুঝতে পারছো, গরুর পিছনে আর কি লাখ লাখ টাকা খরচা করে শুধু মানে মানে গরু। মানে এবার এরকম হাজারো ইসলামে মানে তোমার ধর নির্দিষ্ট কিছু পার্সেন্টেজ টাকা যা ইনকাম করবে সে তোমার মসজিদে দান করতে হবে। আরও ওরকম স্ট্রিক্ট রুলস আছে যেখানে মানে পুরো সোসাইটি আর কি তুমি যে ইনকাম করবে এই জিনিসটাকে প্রশ্রয় দেওয়া হয় না। ইভেন ইসলামে নাকি বেশি বড়লোক হয়ে যাওয়া যারা খুব রিচ, তাদেরকেও খুব একটা ভালো চোখে দেখা হয় না। বুঝতে পারছো তো ব্যাপারটা? তো আলটিমেটলি ওখানে না মানে যেমন আমাদের বাঙালিদের, হিন্দু বাঙালিদের মধ্যে আগে ছিল, এখন আর নেই, যে পুয়োর ব্যাপারটাকে গ্লোরিফাই করা হয় সিনেমার মাধ্যমে। ইসলাম সমাজে বাস্তবে এটা হয়, যে যত পুয়োর আমাদের হিন্দু সমাজে কেউ যদি পুয়োর হয় তাকে কিন্তু খুব ভালো চোখে দেখে না, কিন্তু ইসলাম সমাজে উল্টো। মানে তুমি যদি পুয়োরও হও কিন্তু তুমি যদি বাচ্চা বেশি প্রডিউস করে নিতে পারো, তোমাকে কেউ কিছু বাজে বলবে না, ঠিক আছে? মানে আর কি মানে তুমি যদি ইসলামের প্র্যাকটিস সব গুডভাবে করো, ইউ আর এ গুড মুসলিম অ্যান্ড ইউ উইল গেট রেসপেক্ট। তো এটা তো সোসাইটিতে অবভিয়াসলি একটা ব্যাকফায়ার করে। তো এরকম যাই হোক, এটা কথাটা আমার সেটা না যে আমি বললাম, অনেকে আমার হিন্দুদের এত নেগেটিভ শুনে অনেকে মন খারাপ করে বসে থাকবে, একটু মুসলিমদেরও ভয়ঙ্কর ভয়ঙ্কর যে সমস্যা সেসব নিয়ে কথা বললাম। তো মেন কথা যেটা ভাই, একটা সিম্পল কথা বলছি, লাস্টে আমি কনক্লুশনে আসি। এত সমস্যা তো রয়েছেই, বাট আমি 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 আমার অডিয়েন্সকে বলবো ভাই হিন্দু মুসলিমের চক্করে পড়ো না। মানে তুমি তো দেখতে তো পাচ্ছ হিন্দুদের কন্ডিশন। আমি এখানে মানবতা আমি ডাইরেক্ট বলি, তাতেই হয়তো অনেকে আমাকে খিস্তি মারতে চলে আসবে যে আমি অসুর, আমি হচ্ছে হ্যানা ত্যানা, বাস্তব কিছু না বলে। তো এসব চক্কর থাকাতেও বিং এ ম্যান বা বিং এ মানে ওম্যান, আমি আমি আমার প্রচুর আমার 10% 15% ওম্যান অডিয়েন্সও আছে যারা ফেমিনিস্ট না, তার জন্যই নিশ্চয়ই তারা সাবস্ক্রাইব করেছে। অ্যাটলিস্ট আমি তাদেরকে বলি, দেখো মানে ম্যান আর ওম্যান বোথ আর ইম্পর্ট্যান্ট ফর এ সিভিলাইজেশন, মানে ফর এ জাতি। তো ম্যান ওম্যান যদি দুটো রকম আলাদা হয়ে যায়, ওম্যান যদি বেশি ফেমিনিস্টের চক্করে পড়ে, বাচ্চাই যদি পুরুষ নয়, মানে বুঝে নাও, তারপর একবার জাস্ট ভেবে নাও, যদি মানে মানে আমাদের পপুলেশন যদি 20% 10%, ওদের পপুলেশন 90%, বুঝে নাও কী হবে তোমার সাথে। তুমি যেটাকে বলছো না, তোমার শাশুড়ির হচ্ছে কী বলে মানে কী বলে একটু নুন কেন বেশি দিল না, তাতে তোমার মানে আমাদের হিন্দু মেয়েদের কথা ভাবো, আমাদের এখানে সিনেমা তৈরি হয়ে যাচ্ছে, শ্বশুর একটুখানি শিলেবাটা খেতে চাই তার জন্য নাকি ডিভোর্স, একটু কেন স্বামী একটুখানি তারিফ করে না তার জন্য ডিভোর্স। আরে স্বামী কত খিস্তি খায় বছরের থেকে সেটাকে বলবে, ঠিক আছে? মানে তুমি ভাবো সেম প্রবলেম একটা হিন্দু মেয়ে ফেস করছে, তার জন্য সে দুনিয়া তোলপাড় করে দিচ্ছে। সেম প্রবলেম কি, তার থেকে আমি তো বলবো 500-100 গুণ বেশি প্রবলেম একটা মানে মুসলিম মেয়ে মানে ফেস করছে। সে তার রিলিজিয়ানে ছাড়া তো দূরের কথা, সে তার স্বামীকে মানে মানে এরকম মানে সব এখন সব মুসলিমরাও তো এখন কী বলে ইসলামের মানে কী বলে ওয়েস্টার্নাইজেশন চলে আসছে বলে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তারা বুঝবে, কিন্তু তাও হিন্দুদের থেকে অনেক গুণ বেটার, তার জন্য তাদের সোসাইটি টিকে আছে। বুঝতে পারছো গল্প আর কি পুরোপুরি? তো এটাই বলার ছিল, লিবারেলিজমের যে মানে কী বলে যে কষ্ট, সেটা আমাদের হিন্দুদেরকে ভোগ করতে হবে।